বিদেশের এই লাইফে এখন আমি ঢাকাকে খুব মিস করছি। ঢাকাতে রমজানে বিভিন্ন ধরনের হালিম, জিলাপি, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম যেগুলো পাওয়া যেত, দেখতে কিন্তু চমৎকার লাগতো। যদিও খাবারগুলো আনহেলদি, বাট এখানে আসলে বাইরে ইচ্ছে করলে, যেমন আজকে যদি একটু শরীরটা খারাপ থাকে কিংবা ইচ্ছে না করে যে ইফতার প্রিপেয়ার করতে, সেক্ষেত্রে বাইরে থেকে যে মানে চট জলদি করে কিনে নেব সেই কিন্তু ব্যবস্থাটা নেই। এবং ইফতারের যে আমেজ, যে একটা উৎসব উৎসব একটা ভাব। গত বছর আমার মনে পড়ে যে মেট্রো রেলে করে যখন অফিস থেকে বাসায় ফিরি, তখন এত বেশি মেট্রো রেলে ভিড় হতো, কিন্তু মানুষজন সেই ভিড়ের মধ্যেই একরকম আহ, মানে জীবন হাতে নিয়ে সেই ভিড়ের মধ্যেই মেট্রো রেলে করে সবাই বাসায় চলে আসতে চাইতো, কারণ হচ্ছে টাইম মতো বাসায় চলে আসা যেত। তো ওটার মধ্যে একটা আনন্দ ছিল। বাট এখানে সবকিছু ইজি, লাইফ ইজি, বাট ওই জিনিসগুলো, যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন আমাদের, সেটা কিন্তু আমরা আসলে মিস করছি। আমরা খুবই মিস করছি, ঢাকার লাইফটা খুবই মিস করছি। আর ঢাকার রেস্টুরেন্টগুলোকে খুবই মিস করছি। আমরা আসলে এখানে আসার পর রেস্টুরেন্টে হাতে গোনা কয়েকদিন খেতে গিয়েছি, বাট ইটস টু এক্সপেন্সিভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ওই যে স্বাদ, ঐতিহ্য, সেটা এখানে নেই। আরেকটা বড় কথা হচ্ছে যে আমার মেয়ের জন্য মেনলি রেস্টুরেন্টে যাওয়া হতো। সে সে আসলে রেস্টুরেন্টে যে প্লে জোন থাকতো সেখানে সে খেলা করতো। খাওয়ার দিকে তার কোনো ইন্টারেস্টেড নেই, কোনো ইন্টারেস্ট নেই খাওয়ার জন্য তার, বাট ওই যে প্লে করতো এটার জন্য রেস্টুরেন্টে যাওয়া, সেটাও আসলে এখানে মিসিং। সো এই সময় আসলে আহ, বাংলাদেশকে খুব মিস করছি।